নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর আমার বিশ্বাস আপনি জানেন যে বর্তমানে আমরা পবিত্র বাইবেলের নতুন নিয়ম থেকে যাকবের পত্রটি নিয়ে আলোচনা করছি। আমাদের গতদিনের আলোচনায় আমরা 3 অধ্যায়ের 2 থেকে 7 পদ পর্যন্ত দেখেছিলাম। আমরা দেখেছি যাকবের পত্রের মূল বিষয় বিশ্বাস এবং কর্ম। তার মতে কর্মবিহীন বিশ্বাস মৃত। বিশ্বাসের কর্ম বিশ্বাসকে প্রতিষ্ঠিত করে। আমরা যা বিশ্বাস করি তা কর্মে প্রতিফলিত হওয়া উচিত। মুখে বললেই আমাদের বিশ্বাস প্রমাণিত হয় না। আমরা অনেক কিছু বলি, তার সবটাই ঠিক নয়। যাকব বলছেন আমরা বিভিন্ন বিষয়ে উচট খাই, কিন্তু যদি কেউ বাক্যে উচট না খায় তবে সে সিদ্ধ পুরুষ, সমস্ত শরীরকে বল্গা দ্বারা বশে রাখে। অর্থাৎ আমরা যা বলি সে বিষয়ে আমাদের খুব সাবধান থাকা উচিত। যাকব বলেছেন, যাকব তার 3 অধ্যায় 5 আর 6 পদে, জিহ্বাও ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু মহাদর্পের কথা কহে। দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। জিহ্বা ও অগ্নি। আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রহিয়াছে। তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে এবং আপনি নরকানলে জ্বলিয়া ওঠে। সুতরাং এই জিহ্বাকে বশে রাখতে না পারলে শুধু নিজেরাই যে নরকানলে জ্বলব তা নয়, আমরা আরও অনেক ক্ষতি করব। এই বিষয়ে আমরা আমাদের গত দিনে বিস্তর আলোচনা করেছি, বিস্তারিতভাবে দেখেছি। হিংস্র পশুদের বশ করা যায়, কিন্তু মানুষের জিহ্বাকে বশ করা যায় না। যাকব 3 অধ্যায়ের 7 এবং 8 পদে সেই কথাই লেখা আছে। আসুন আমরা পড়ি যাকব তার 3 অধ্যায় 7 এবং 8 পদ। কারণ পশুর ও পক্ষীর, সরীসৃপের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করিতে পারা যায় ও দমন করা গিয়াছে, কিন্তু জিহ্বাকে দমন করিতে কোনো মানুষের সাধ্য নাই। উহা অশান্ত, মন্দ বিষয়, মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। একজন বলেছিলেন, যদি সবথেকে অদম্য কিছু থাকে সেটা আমাদের দাঁতের পিছনে ছোট্ট গর্তে লুকিয়ে থাকা ছোট্ট জিহ্বা। এই ছোট পশুটাকে কোনো চিড়িয়াখানায় বন্দি করা যায় না, কোনো সার্কাস এনে একে নিয়ে খেলা দেখানো যায় না, আর কোনো মানুষ একে পোষ মানাতে পারে না। কেবলমাত্র ঈশ্বর যখন আমাদেরকে উদ্ধার করেন তখন তিনি আমাদের জিহ্বাকে বশ মানান এবং তার গৌরবের জন্য ব্যবহার করেন। রোমীয়দের প্রতি পত্রের 10 অধ্যায়ের 9 পদে সাধু পৌল বলছেন,
কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। অর্থাৎ মুখে স্বীকার করা এবং হৃদয়ে বিশ্বাস করা দুটো একসাথে হতে হবে। অর্থাৎ হৃদয়ের সঙ্গীত আর মুখের স্বর যেন একই সুরে বাঁধা থাকে। মথলিখিত সুসমাচারের 12 অধ্যায়ের 34 পদে প্রভু যীশু বলছেন, কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া ওঠে তাহাই মুখ বলে। আপনার হৃদয়ে যা থাকবে আজ হোক বা কাল, মুখ দিয়ে সেটাই বার হবে। সুসমাচার লেখক লিখছেন, আমাদের প্রভু যীশু এক বোবা লোকের মুখ স্পর্শ করেছিলেন। তিনি যদি আপনাকে স্পর্শ করে থাকেন, তাহলে তিনি আপনার মুখকেও স্পর্শ করেছেন। যদি আপনার জিহ্বা এখনও আপনার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আপনার বিশ্বাস নিয়ে প্রশ্ন আছে। প্রভু যীশু যাকে স্পর্শ করেছেন, নিজ রক্তে যাকে উদ্ধার করেছেন, তিনি তার জিহ্বাকে বশে রাখতে শিখিয়েছেন। আসলে এখন পাঠ করি যাকব তার 3 অধ্যায় 9 এবং 10 পদ। আর আমার অনুরোধ, দয়া করে আপনার বাইবেলে আপনি আমার সঙ্গে এই অংশটা দেখুন। যাকব তার 3 অধ্যায় 9 এবং 10 পদ। উহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে জাত মনুষ্যদিগকে শাপ দিই। একই মুখ হইতে ধন্যবাদ ও শাপ বাহির হয়। হে আমার ভাতৃগণ, এ সকল এমন হওয়া অনুচিত। যে জিহ্বা আমাদের আছে, তা দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি, আবার তার নিন্দাও করতে পারি। আমি আগেই বলেছিলাম, আমরা যে পশুদের থেকে উন্নত, তার কারণ আমাদের জিহ্বা। মানুষ রুদ্ধভাগ পশু বা অনুসরণকারী বুলি বলা পাখি নয়। মানুষ মানুষের সাথে কথা বলতে পারে, আবার ঈশ্বরের সাথেও কথা বলতে পারে। যদি কোনো মানুষ রবিবারের উপাসনায় খুব সুন্দর সুরে দেবদূতের মতো গান গায়, আবার তারপরই সপ্তাহের বাকি দিনগুলো শয়তানের ভাষায় কথা বলে, আপনি তাকে ভণ্ড বলতেই পারেন, কারণ বাইবেল সে কথাই বলে। একজন প্রভু দাস এক ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের অভিজ্ঞতার কথা বলছিলেন। এই প্রভুর দাসও প্রথম জীবনে ব্যাংকের কর্মচারী ছিলেন। তিনি যখন সিদ্ধান্ত নিয়েছিলেন ঈশ্বরতত্ত্ব অধ্যয়ন করবেন, তখন তার সেই সিদ্ধান্তের কথা ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে জানিয়েছিলেন। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট প্রভুর এই দাসকে খুব ভালো করে চিনতেন। তাই তিনি তাকে বলেছিলেন, তোমার সিদ্ধান্ত খুব ভালো, আশা করি তুমি একজন উপযুক্ত বাইবেল শিক্ষক হবে এবং ঈশ্বরের গৌরব করবে। কিন্তু আমার কিছু অভিজ্ঞতার জন্য আজ আমি আর খ্রিস্ট বিশ্বাসী নই। একটা অভিজ্ঞতার কথা তোমায় বলি। তারপর তিনি সেই প্রভুর দাসকে তার জীবনের অনেক কথা বললেন। তিনি যখন ব্যাংকের নতুন ব্রাঞ্চে কাজে যোগ দিয়েছিলেন, সেখানকার একটা ঘটনার কথা বললেন। একদিন তিনি যখন উপাসনার পর বাইরে বার হচ্ছিলেন, তখন তার কানে একটা কথা গেল। মহিলাদের মধ্যে একজন অন্য একটি লোককে দেখিয়ে বলল, জানো, ওই লোকটা খুবই ভালো মানুষ, ও দেবদূতের মতো গান গায়। যার সম্বন্ধে বলল যে সে দেবদূতের মতো গান গায় এবং পৃথিবীর একজন অতি উত্তম মানুষ, সেও ওই একই ব্যাংকে চাকরি করত। সে ব্যাংকের একজন ক্যাশিয়ার ছিল। কয়েকদিন পর ওই মহিলা ব্যাংকে গিয়ে ওই ভাইস প্রেসিডেন্টের সাথে তার জমানো টাকা পয়সা নিয়ে আলোচনা করছিল। এমন সময় তাদের কানে খুব খারাপ খারাপ কথা এলো। ওই মহিলা তখন সেই ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করল, কে এই অভদ্র লোক? তখন তিনি বললেন, ইনি রবিবারের উপাসনায় দেবদূতের মতো গান গাওয়া সেই লোক, যাকে আপনি বলেছিলেন পৃথিবীর অন্যতম অতি উত্তম মানুষ। আসলে লোকটা দিনের শেষে হিসাব মেলাতে পারছিল না, তাই রেগে গিয়ে আজে বাজে কথা বলা শুরু করেছিল। মানুষ তার মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা করে, আবার একই মুখ দিয়ে ঈশ্বরের নিন্দা করে। প্রভু যীশু বলেছিলেন, মানুষের অন্তরে যা থাকে তা
মুখ দিয়ে বার হয়ে আসে, আর এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। আসুন আমরা পাঠ করি যাকবের 3 অধ্যায়ের 11 এবং 12 পদ। উনুই কি একই ছিদ্র দিয়া মিষ্ট ও তিক্ত 2 প্রকার জল বাহির করে? হে আমার ভাতৃগণ, ডুমুর গাছে কি জিত ফল অথবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরিতে পারে? লোনা জলও মিষ্ট জল দিতে পারে না। একটু অন্যভাবে বললে বলা যায়, মানুষ দুমুখ এবং দ্বিমনা। তার জিহ্বা যেন দ্বিখণ্ডিত, সে ভালো কথাও বলতে পারে, আবার খারাপ কথাও বলতে পারে। কিন্তু পৃথিবীতে এমন কোনো নলকূপ নেই যা মিষ্টি জল এবং নোনা জল দুটোই দিয়ে থাকে। আবার এমন কোনো গাছ কি আছে যে গাছে ডুমুর ফল ফলবে আবার জিত ফলও ফলবে? আমি তো এমন কোনো গাছ দেখিনি যে গাছে আম আর আপেল একসাথে হচ্ছে, অথবা লিচু আর লেবু একই গাছে হচ্ছে। আসলে আমাদের জিহ্বা আমাদের প্রকৃত বিশ্বাসকে প্রকাশ করে দেয়, কারণ আমরা মুখ দিয়েই স্বীকার করি আমাদের অন্তরে কি আছে। আসুন আমরা এখন যাকব তার 3 অধ্যায়ে 13 পদে দেখি, লেখা আছে 13 পদ। তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক। আমাদের জিহ্বা প্রকৃত বিশ্বাসকে প্রকাশ করে, ঈশ্বরের সাক্ষ্য ঘোষণা করে এবং জ্ঞানের কথা বলে। আসুন এরপরে দেখি 14 পদ, 3 অধ্যায় 14 পদ। কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিরুদ্ধে শ্লাঘা করিও না ও মিথ্যা কহিও না। তিক্ততা আর ঈর্ষা এই দুটো কোনোভাবেই বিশ্বাসের ফল নয়, কিন্তু আমাদের জিহ্বা এই জাতীয় বিষয়কে খুঁচিয়ে খুঁচিয়ে জাগিয়ে তোলে। যাকব এখানে বুদ্ধিমান বিশ্বাসীর সাথে এক বোকা বিশ্বাসীর তুলনা করেছেন। আসলে আপনার অনিয়ন্ত্রিত জিহ্বা অন্যদের মনে প্রশ্ন জাগিয়ে দেয়, আপনি সত্যি ঈশ্বরের সন্তান কিনা। আপনি যতই বলুন, আমি কিছুতেই বিশ্বাস করব না যে একজন বিশ্বাসী, প্রকৃত বিশ্বাসী সারা সপ্তাহ অন্যদেরকে অভিশাপ দিতে পারে, গালাগালি দিতে পারে, আর রবিবারের উপাসনায় সুন্দর গলায় প্রাণ খুলে ঈশ্বরের ধন্যবাদ করতে পারে। সম্ভব নয়। সে নোংরা নোংরা মজার কথা বলবে, আবার সানডে স্কুলে গিয়ে ভালো ভালো শিক্ষা দেবে, প্রভু যিশুর প্রেমের কথা বলবে। এটা কিন্তু হতে পারে না। আপনার জিহ্বা যে কোনো একটা করতে পারে, কিন্তু যদি দুটোই করে তাহলে এটা বিবাদ সৃষ্টি করে। যাকব আমাদের বলছেন সত্যের বিরুদ্ধে মিথ্যা না বলতে। মিথ্যাবাদী জিহ্বা তার কথাবার্তার মাধ্যমে সারা সপ্তাহ প্রভু যিশুকে অস্বীকার করে চলে। আসুন দেখি 15 পদে লেখা আছে, 3 অধ্যায় 15 পদ। সেই জ্ঞান এমন নয় যাহা উপর হইতে নামিয়া আসে এবং তাহা পার্থিব, প্রাণিক, পৈশাচিক। যাকব একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছেন যে ঈর্ষা ও প্রতিযোগিতা ঈশ্বর থেকে হয় না, তা কোনোভাবেই ঈশ্বর থেকে আসে না। এটা সম্পূর্ণ জাগতিক, মাংসিক এবং নারকীয়। জ্ঞান অহংকারী, সে মনে করে সে অনেক কিছু জানে, কিন্তু প্রজ্ঞা নম্র, সে মনে করে সে কিছুই জানে না। আসুন এখন 16 পদটা পাঠ করি, আমরা দেখি লেখা আছে 16 পদ। কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেইখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে। অনিয়ন্ত্রিত জিহ্বা ঈর্ষা ও প্রতিযোগিতা সৃষ্টি করে, যা সব কিছু অস্থির করে তোলে এবং সব রকমের মন্দ ঘটায়। শাস্ত্র খুব পরিষ্কার বলে, আমাদের ঈশ্বর অস্থিরতার ঈশ্বর বা বিভ্রান্তির ঈশ্বর নন। জগতে আমরা যে সমস্ত অস্থিরতা ও বিভ্রান্তি দেখতে পাই, তা শয়তানের কাজ, এবং সে সেটা আমাদের ছোট জিহ্বাকে ব্যবহার করেই করে। আমাদের এই ছোট্ট জিহ্বা ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করে। পরের অধ্যায়ে জাগতিকতা বলতে কি বোঝায় সে বিষয়ে যাকব বিস্তারিত আলোচনা করেছেন, আর এই 16 পদটার সাথে তার খুব মিল আছে। আসুন আমরা এখন 17 পদ পাঠ করব। 3 অধ্যায় 17 পদে লেখা আছে, কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে তাহা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত,
সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন ও নিষ্কপট। কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে তাহা প্রথমে সূচি, অর্থাৎ এই জ্ঞান খাঁটি, এর সাথে কিছু মেশানো হয়নি, একে পাতলা করা হয়নি, একে ঘন করা হয়নি, এটা বিশুদ্ধ। এই জ্ঞান বা প্রজ্ঞা উপর থেকে আসে, ঈশ্বরের কাছ থেকে আসে, আর যাকব এই জ্ঞানকে শনাক্ত করছেন। তিনি বলছেন এই জ্ঞান শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুমিত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন ও নিষ্কপট। একজন পণ্ডিত ব্যক্তি বলছিলেন, ভুল শিক্ষা সবসময় বিভেদ ও ঈর্ষার জন্ম দেয় এবং নানান সমস্যার সৃষ্টি করে। তিনি বলছিলেন, আপনি জগতের মন্দ বিষয়গুলিকে মানুষের দুর্বলতা বলে কাটিয়ে দিতে পারেন না। এখানে মানুষ ছাড়া অন্য কিছু জড়িত আছে, আর সেই জন্যেই অখ্রিস্টীয় অনেক কিছুই সফল হচ্ছে আজকের দিনে। তারা অতিপ্রাকৃতিক এবং অধস্থান থেকে সৃষ্টি হচ্ছে, যা কিছু বিভেদ আর বিবাদ সৃষ্টি করে, সে যে কোনো মণ্ডলী হোক না কেন, তা কখনোই প্রভুর হতে পারে না। আর এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি বিশ্বাসে যত গোড়াই হন না কেন, যদি আপনি বিবাদ ও বিভেদ সৃষ্টি করেন, তাহলে আপনি ভুল পথে চলেছেন, মিথ্যা ছদ্মবেশ ধারণ করে আছেন এবং লোকেদেরকে ঠকাচ্ছেন। আসুন এখন দেখি শান্তিপ্রিয় মানুষদের জন্য যাকব কি বলছেন। যাকব তার 3 অধ্যায়, আসুন আমরা 18 পদটা পাঠ করি। আর যাহারা শান্তি আচরণ করে তাহাদের জন্য শান্তি ধার্মিকতা ফলের বীজ বপন করা যায়। শান্তিপ্রিয় লোকদের জন্য ধার্মিকতা ফলের বীজ বপন করা যায়। এই ফলগুলো হলো বিশ্বাসের ফল। শান্তির আগে ধার্মিকতা থাকতে হবে। আর এই কথাটা পৃথিবীর যত বড় বড় দেশ আছে যারা শান্তির চেষ্টা করছে, এবং রাষ্ট্রসংঘ যারা এই পৃথিবীর শান্তি নিয়ে অনেক ভাবনা চিন্তা করে, তাদের কাছে পৌঁছাতে হবে। পৃথিবীর বড় বড় দেশ, সেই প্রত্যেকটা দেশের জানা উচিত যে শান্তি আসার আগে ধার্মিকতাকে আনতে হবে। ধার্মিকতা ছাড়া আমরা কেউই শান্তি লাভ করতে পারবো না। 85 গীতের 10 পদে গীতরচক দাউদ বলছেন, এমন একদিন আসতে চলেছে যখন ধার্মিকতা এবং শান্তি পরস্পর পরস্পরকে চুম্বন করবে, কিন্তু আজকে তারা কেউ কাউকে জানে না, তারা কেউ কাউকে চিনতেও পারে না। 3 অধ্যায়ের সাথে সাথে যাকবের এই পত্রের প্রধান অংশটা শেষ হয়, যেখানে তিনি বিশ্বাসকে পরখ করার বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করেছেন। বিশ্বাসের মধ্যেও পার্থক্য আছে। আপনি হয়তো ভুল বিষয়ে বিশ্বাস করেন, অথবা আপনি কিছু না বুঝেই মাথা নাড়েন আর বলতে চান আপনি বিশ্বাস করেন। কিন্তু উদ্ধারকারী বিশ্বাস হলো সেই বিশ্বাস যা সৎকর্মের মাধ্যমে সপ্রমাণিত হয়। এই 3টি অধ্যায়ে যাকব বিভিন্নভাবে দেখিয়েছেন যে ঈশ্বর আমাদের বিশ্বাসকে পরীক্ষিত হতে দেন, যেন আমাদের বিশ্বাস যে খাঁটি তা প্রমাণিত হয়। প্রথমত, বিভিন্ন দুঃখ কষ্ট যাতনার দ্বারা আমাদের বিশ্বাস পরীক্ষিত হয়। এই প্রসঙ্গে আমি একজন বিশিষ্ট বাইবেল শিক্ষকের কথা উল্লেখ করতে চাই। তিনি বেশ কিছু বছর ধরে কিডনির রোগে কষ্ট পেয়েছিলেন। তিনি যাকবের পত্রের উপরে লেখা তার একটি বইয়ে যা বলেছিলেন তা আমি এখন আপনাদেরকে জানাতে চাই, কারণ তিনি এমন একজন বাইবেল শিক্ষক ছিলেন যিনি নিজের তত্ত্বকে প্রচার করতেন না, কিন্তু তিনি নিজে জানতেন কষ্ট বা যাতনা কি জিনিস, আর তার বইতে তিনি লিখেছেন, যদি প্রতিটি বিরক্তিকর উৎস দূর করে দেওয়া হতো তাহলে এই পৃথিবীতে জীবনের বিশেষ কোনো মূল্য থাকতো না। তবুও যেগুলো আমাদের বিরক্ত করে আমরা সবাই সেগুলির বিরুদ্ধে বিদ্রোহ করি, আবার যেগুলো মহা লাভের বিষয় হওয়া উচিত ছিল সেগুলিকে আমরা বড় ক্ষতি বলে মনে করি। আমরা শুনেছি ঝিনুক খুব বুদ্ধিমান,
যখন তার শক্ত খোলার নিচে যে পাতলা পর্দা থাকে তার মধ্যে বালির মতন শক্ত এবং বিরক্তিকর কিছু আটকে যায়, তখন সে তার সবথেকে মূল্যবান অংশ দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দেয় এবং শেষে সেটা মুক্তোতে পরিণত হয়। সেই যন্ত্রণাদায়ক বালিটার চারিদিকে তার শরীর থেকে নিঃসৃত রসের যে আবরণ তৈরি করে তা তার যন্ত্রণা কমিয়ে দেয়, পরে তা মুক্তোতে পরিণত হয়। সুতরাং একটা খাঁটি মুক্ত হলো যন্ত্রণাকে জয় করার একটা উদাহরণ। আমাদের জীবনের প্রত্যেকটা যন্ত্রণাই মুক্ত উৎপাদনের এক অপূর্ব সুযোগ। দিয়বল আমাদের দিকে যত যন্ত্রণা ছুড়ে দেবে আমরা তত বেশি মুক্ত উৎপন্ন করতে পারবো। আমাদের শুধু সেগুলিকে স্বাগত জানাতে হবে এবং সেগুলিকে ভালোবাসায় মুড়ে ফেলতে হবে, কারণ ভালোবাসাই আমাদের জীবনের সবথেকে মূল্যবান বিষয়। তাহলে আমাদের জীবনের সব যন্ত্রণা ওই মুক্তোর মতো মসৃণ হবে। আমরা চাইলে অজস্র মুক্তোর ভাণ্ডার আমরা তৈরি করতে পারবো। দেখুন, দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণা পাওয়া এক বিশ্বাসীর কি অপূর্ব অনুভূতি। যাই হোক, 3 অধ্যায় পর্যন্ত আমরা আলোচনা করে আমরা দেখলাম বিশেষ করে ঈশ্বর বিশ্বাসের পরীক্ষা নেন। তিনি মন্দ বিষয় দ্বারা বিশ্বাসের পরীক্ষা নেন না, তিনি তার বাক্যের মাধ্যমে আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন। মানুষের সাথে আমাদের ব্যবহার এবং তাদের প্রতি আমাদের কর্তব্য দ্বারা ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন। সৎকর্মের মাধ্যমে ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন। ঈশ্বর আমাদের কথার দ্বারা আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন। আর সবশেষে বলি, যাকব খুব স্পষ্ট করে বুঝিয়েছেন যে আমাদের পুরো জীবন দিয়ে প্রমাণ করে যেতে হবে যে আমাদের বিশ্বাস খাঁটি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন আমাদের জীবন তার সাক্ষ্যস্বরূপ হতে পারে। আমার বিশ্বাস আমাদের এই যে আলোচনা, ঈশ্বরের জীবন্ত বাক্যের এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আপনি বুঝতে সমর্থ হয়েছেন যে বিশ্বাস কিভাবে আপনাকে ঈশ্বরের আরও সন্নিকট করে, ঈশ্বরের কাছে নিয়ে আসে এবং বিশেষভাবে আপনার জীবনের মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বর গৌরবান্বিত, উচ্চীকৃত, মহিমান্বিত হন। আমার বিশ্বাস এইভাবেই আগামী দিনেও আপনি ঈশ্বরের বাক্যে এইভাবে বৃদ্ধি পাবেন আর আপনার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর এইভাবেই গৌরবান্বিত হতে থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাবো, আর আমি চাইবো আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, তোমার গৌরব করি। তোমার যিশু নামে স্বর্গীয় পিতা এই মুহূর্ত, এই সময় আমাদেরকে দিয়েছো যেন তোমার জীবন্ত বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে প্রভু বিশ্বাসে আরও আমরা তোমার সন্নিকট হতে পারি। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। স্বর্গীয় পিতা, বিশ্বাস করি যে তোমার এই জীবন্ত বাক্য, এই সত্য পিতা, সে প্রত্যেক আত্মা প্রাণকে বিশেষভাবে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত করেছে। প্রার্থনা করি যদি এই মুহূর্তে কেউ পিতা বিশ্বাসে বিশেষভাবে তোমার কাছে কোনো বিষয়ে যাচনা করছে, হয়তো আরোগ্যতা, হয়তো কোনো সমস্যার সমাধান, হয়তো কোনো ব্রেক থ্রু, প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই বিশ্বাসের মূল্যস্বরূপ পিতা গো, তাদের জীবনে পিতা তাদের সেই আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করো। স্বর্গীয় পিতা, তোমার যিশু নামে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায়, সুপরিচালনায় স্থির রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। বিশেষভাবে সেই প্রত্যেক সন্তান সন্ততিকে আশীর্বাদ করো, তাদের পরীক্ষায়, তাদের পড়াশোনায় বিশেষভাবে আশীর্বাদ করো এবং তাদের প্রত্যেককে তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। প্রভু তুমি কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শুনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যপাঠ
আমাদের খুবই জরুরি। আশা করি আপনি তা করেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, বাক্যে। আজকের প্রশ্ন, যারা শান্তি আচরণ করে তাদের জন্য কোন ফলের বীজ বপন করা হয়? অপশন এ ডুমুর, বি জিত, সি আনন্দ, ডি ধার্মিকতা। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।